মামা, এখনো তো বৃষ্টিটা থামছে না, তাহলে কোন সময় যাব মাছ ধরতে? আরে তুই চিন্তা করিস না, বৃষ্টিটা ঠিক থেমে যাবে। তুই ধৈর্য ধরে বস, দেখবি কিছুক্ষণ পরেই বৃষ্টিটা থেমে গেছে। চলো মামা, তুমি আর আমি এখনই চলে যাই মাছ ধরতে। মনে হচ্ছে বৃষ্টিটা থামবে না। আরে ছোট, তুই চুপ করে বস, দেখবি কিছুক্ষণ পরেই বৃষ্টিটা থেমে গেছে। আর সব কিছু তো নৌকার মধ্যেই আছে। এই বৃষ্টির মধ্যে আমি আমার মামার সঙ্গে বসে রইলাম। চারপাশ কুটকুটে অন্ধকার আর অনেক বৃষ্টি হচ্ছে। আমি আমার মামার সঙ্গেই বসে আছি। বৃষ্টিটা থামলে আমরা মাছ ধরতে চলে যাব। রাত এখন 9টা বাজে। রাত্রের বেলা মাছ ধরলে অনেক মজা পাওয়া যায় এবং অনেক মাছও পাওয়া যায়। বৃষ্টিটা এবার যেন একটু কমেছে বলে মনে হচ্ছে। আমি ভেবেছিলাম আর সেদিন মাছ ধরতে যেতে পারবো না। দেখতে পেলাম বৃষ্টিটা অনেক কমে গেছে। বৃষ্টিটা থামার পরপরই আমি আর আমার মামা বের হয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে। চারপাশ খুটখুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মানুষ তো দূরের কথা, একটা জীবজন্তুও নেই। আমি আর মামা এই কাদা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। গ্রামের রাস্তা আমি যেমন দেখে গেছিলাম ঠিক তেমনই আছে। এখন একটু উন্নত হয়নি। মামার সঙ্গেই হাঁটতে থাকি নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে। চারদিক ঝিঝি পোকার ডাক আর শিয়ালের ঢাক মনে যেন ভয় ঢুকিয়ে দিল। আমি আর আমার মামা হেঁটে চলেছি এই নির্জন রাস্তা দিয়ে। এখনো কোনো মানুষের সাথে দেখা হয়নি। সবাই দিনের বেলা মাছ ধরে, আর আমি আমার মামা রাতের বেলা মাছ ধরতে আসি। কথা বলতে বলতে পুকুর পাড়ে পৌঁছে গেলাম। দূরে দেখতে পেলাম পুকুর পাড়ে কে যেন দাঁড়িয়ে আছে। কে রে, তুই কে? নদীর পাড়ে দাঁড়িয়ে আছিস? তখনই দেখতে পেলাম একটি ধোঁয়া এসে মামার চারপাশ ঘিরে গেছে। মামা এখন দাঁড়িয়ে আছে, কিছু কথা বলছে না। তখনই দেখতে পেলাম মামা সেখান থেকে ছুটতে লাগলো। আমিও মামার পেছনে ছোটা শুরু করে দিই। মামার পেছনে ছুটতে ছুটতে আমি হাঁপিয়ে গেলাম। তারপরও আমি মামার পেছনে ছোটা বন্ধ করছি না। মামা এই কাদা রাস্তা দিয়ে এত জোরে ছুটে যাচ্ছে, আমি তা কখনই কল্পনা করতে পারছি না। মামা দেখতে পেলাম তাড়াতাড়ি ছুটছি। মামা এবার আমাদের বাড়ির সামনে এসে মামা ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিল। গ্রামের লোকজন পাশেই দাঁড়িয়ে আছে, কেউ কিচ্ছু করতে পারল না। সেই সময় আবার জোরে বৃষ্টি নামল। তারপর এই আগুন নিভে যায়। আমি ছুটতে থাকি একটা তান্ত্রিক আনার জন্য। তারপর তান্ত্রিক এনে পাশের অন্য ঘরে মামাকে নিয়ে যায়। মামা সেখানে কিছুটা সুস্থ হলো। এমন সময় বৃষ্টি না নামলে মামাকে হয়তো আর বাঁচানো যেত না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রমেশ সেখানে বেশ কিছু সময় ধরে দাঁড়িয়ে আছে, তাও এখানে কোনো গাড়ি দেখতে পেল না। পুরা স্টেশন একেবারে শুনশান খালি হয়েছে, কারো দেখা সাক্ষাৎ নেই। রমেশ একা একা দাঁড়িয়ে ভাবছে এখান থেকে চলে যাবে, আবার ভাবছে এখানেই থাকবে। রমেশ এবার ঠিক করলো এখান থেকে হাঁটতে হাঁটতে তার বন্ধুর বাড়িতে চলে যাবে। সে ওইদিকে দেখলো এক লোক স্টেশন ঝাড়ু দিচ্ছে। সে হাঁটতে হাঁটতে
ওই লোকটির সামনে গিয়ে দাঁড়ালো। ভাই, এখানে কোনো গাড়ি পাওয়া যাবে? এখানে কোনো গাড়ি পাওয়া যাবে না, আপনি এখান থেকে চলে যেতে পারেন। আপনার এখানে থাকা মোটেও ভালো হবে না। এই স্টেশনটি সুবিধার নয়, স্টেশনে অনেক ভয়ঙ্কর কিছু রয়েছে। আপনি এখান থেকে রাত 12টার আগে চলে যান, না হলে আপনার অনেক বড় বিপদ হতে পারে। স্টেশনে আবার কি বিপদ? স্টেশনে কোনো বিপদ হয় নাকি? আর এই স্টেশনটি এত নীরব কেন? আজ থেকে 20 বছর আগে এই রেল স্টেশনের মধ্যে একটি রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তারপর বহু মানুষের মৃত্যু হয়। তারপর থেকে এই রেল স্টেশনে কেউ আসে না। রাত 4টার পরেই মানুষ এই রেল স্টেশন থেকে চলে যায়। আচ্ছা, আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনিও এখান থেকে চলে যান। রমেশ এই লোকটির সঙ্গে কিছু কথা বলে সে এখান থেকে চলে আসলো। রমেশ বেশ কিছু সময় ধরে হাঁটছে। তার রেল স্টেশনের সেই লোকটির কথা মনে হচ্ছে। মনে মনে কিছুটা ভয় পাচ্ছে, তাও সে সুন্দরভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটি চায়ের দোকান। সে অবাক হলো, এই জঙ্গলের মধ্যে এই চায়ের দোকানটি কোথা থেকে এলো। আর কিছু না ভেবে সে চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। আসুন বাবু, আসুন আমার চায়ের দোকানে আসুন। কিছু না মনে করলে আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে পারি। আচ্ছা চাচা, এটা কি হরিপুর গ্রাম না? হ্যাঁ, এইটাই হরিপুর গ্রাম। আর আপনি বুঝি রেল স্টেশন থেকে এসেছেন, তাই না? আরে চাচা, আমি রেল স্টেশন থেকে এসেছি। আজকের রেলটা না অনেক দেরি হয়েছে, প্রায় 3 ঘন্টা আজকের রেলটা দেরি করেছে, তাই অনেক রাত হয়েছে। আচ্ছা, আপনি আমার দোকান থেকে একটা চা খেয়ে নিন, শরীরটা অনেক ভালো লাগবে। এই গ্রামের লোক এত তাড়াতাড়ি যার যার বাড়ি চলে যায় তা আমি আগে ভাবছি না। মনে করছি এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করবে, রিক্সা বা অটো পাবো, তাতে আমার বন্ধুর বাড়িতে আমি সহজে চলে যেতে পারবো। গ্রামগঞ্জের লোক তো বাবু, তাই অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আপনি এখানে কেন অটো বা রিক্সা পাবেন না। এই চাঁদের আলোতে আপনি দিব্যি আপনার বন্ধুর বাড়িতে চলে যেতে পারবেন। রমেশ এই চাচার সঙ্গে বেশ কিছু সময় ধরে গল্প গুজব করে একটি চা খেলেন। আপনি তো শহরের লোক, গ্রামের কিছুই আপনি জানেন না। আপনি এই গ্রামের রাস্তা দিয়ে গেলে একবারও পিছে ফিরে তাকাবেন না, আপনাকে ডিস্টার্ব করতে পারে। তবু আপনি পিছে তাকাবেন না, পিছে তাকালে আপনার বড় বিপদ হতে পারে। আচ্ছা চাচা, ঠিক আছে, আমি পিছে তাকাবো না, এখন আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোমার এই ব্যাগটা নিয়ে তুমি চলে যাও, কিছুতেই তুমি পিছে তাকাবে না। পিছে তাকালেই তোমার অনেক বড় বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাই, আপনিও দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রমেশ জঙ্গলের রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারলো তার পিছে কেউ হেঁটে হেঁটে আসছে। তারপর সে দৌড়াতে লাগলো, তার পেছনে কেউ যেন দৌড়াতে লাগলো। তারপর সে দৌড়াতে দৌড়াতে সে মোকাবেলা করবে ভাবছে। দোকানদারের কথা কিছুই তার মনে পড়ছে না। সে পিছে তাকিয়ে দেখলো একটি ডাইনি। তুই পিছে তাকিয়ে বিশাল ভুল করেছিস, তোকে আমি আজ তো চিবিয়ে খেয়ে ফেলবো। রমেশ ভাবছে পিছে তাকিয়ে সে জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে, তার এবার দৌড় দিতে হবে। সে জীবনের সবচেয়ে বড় দৌড়টা দিবে ভাবছে। তারপর সে দৌড়ে এই জঙ্গল পেরিয়ে তার বন্ধুর বাড়ির সামনে এসে সে পড়ে গেল। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। গাইজ, ভিডিওতে অনেক নয়েজ আছে কারণ বৃষ্টি নামতেছে।